পাথরঘাটা উপজেলার চিকিৎসার জন্য একমাত্র ভরসা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স। এইখানটাতে আমরা যে দেখতে পাচ্ছি বিগত করোনার সময়ে আমরা যথেষ্ট কষ্ট পেয়েছি, কেন পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা ছিল না। এখান থেকে চিকিৎসা নিতে গেলে আমাদের এখানে ভালো চিকিৎসা না থাকাতে আমাদের বরিশাল যেতে হয়। বরিশাল যেতে গেলে যে সমস্যাটা হয়, পথে বিশাল জার্নি, সেই জার্নি করে বরিশাল পর্যন্ত যাওয়াটা রোগীর অবস্থা খুবই সমস্যা হয়ে যায়। পথে পথে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে গেছে এরকম রোগীদের নিয়ে। আর বর্তমানে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। পাথরঘাটাতে ডেঙ্গুর প্রতিরোধের জন্য বা ডেঙ্গু মশা নিধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ আসলে সেরকম পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার মতো উদ্যোগও আমরা আসলে দেখতে পাচ্ছি না। তো এখন আজকেও থাকতে বলছে, দেখি রোগীর সমস্যাটা কি মূলত আসলে? রোগীর সমস্যা হচ্ছে আপনার ওই ডেঙ্গু জ্বর। এই 2 দিন যাবৎ বাড়ি ওই আর কি অসুস্থ ছিল। তো আমরা এমনি ডাক্তার দেখাইছি কিছু, কিন্তু কোনো পরিবর্তন নেই। তারপরে আর কি হাসপাতালে আসার পরে এখন রক্ত টেস্ট করার পরে এখন আর কি দেখছি যে না, ডেঙ্গুতে জড়াই গেছে। এই এখন ডাক্তারে চিকিৎসা করতে আছে, মার্শাল্লাহ মোটামুটি খারাপ না, ভালো। এখন উন্নতির দিকে আছে আর কি। আর বর্তমানে আপনার এই হাসপাতালে অনেকেই দেখি আর কি ডেঙ্গু রোগী আক্রান্ত বেশিরভাগই, পর্যাপ্ত পরিমাণ বাচ্চাই বেশি দেখা যায়। ডাক্তাররা কেমন চিকিৎসা দিচ্ছে আর কি? ডাক্তাররা চিকিৎসা মোটামুটি খারাপ দিচ্ছে না, ভালোই। তারা আর কি যতটা সম্ভব আমরা আর কি চালাই যাচ্ছে। 5 দিন আজকের দিন থেকে 5 দিন চলে আর কি, রানিং 5 দিন চলে আজকে। এখন একটু উন্নত হয়েছে আগের থেকে? গেছে একটু পরিবর্তনে দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন হচ্ছে। সেবার মান কি সব ঠিক আছে এখানে? হ্যাঁ, সেবার মান যা আছে মোটামুটি ভালো আছে। তাই এটা তাৎক্ষণিক ধরা পড়ছে যে এখানে তারা করতে পারছে, হয়তো এখানে সম্ভব না আপনার দলিয়ে আসে। কিন্তু ভিতরে যেখানে মার্শাল একটা উৎক্ষিপ্ত জায়গা, যে পজিশন, সেই পজিশনটায় তারা যায় না, কিন্তু এই লেভেল পয়েন্ট মতো যাইয়ে সব লেভেলে তারা ঘুরে দিয়ে চলে আসে। এইরকম অভিযান চালাইছে। অভিযান চালানোর পরে আমরা বলছি যে আমাদের বাচ্চা এরকম হয়েছে, তারপরে আর একটা ফ্যামিলির, একটা টোটাল ফ্যামিলিটা হয়েছে। আপনারা ওই জায়গায় একটু মনে করেন যে আপনার একটা মেডিসিনটা দিয়ে আসলে হয়তো মানুষ আরোগ্য হইতো বা এই সমস্ত মশামাছি দূর হইতো। আচ্ছা, যে তারা ওখানে ঢোকেন, তারা ওখানে যায়। 24 ঘন্টায় বরগুনায় আক্রান্ত হয়েছে 65 জন এবং পাথরঘাটায় আমাদের এখানে ভর্তি হয়েছে 3 জন এবং এই মুহূর্তে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী আছে 10 জন। এখানে যদি খুবই কমপ্লিকেটেড কেস হয় তাহলে আমরা রেফার করি, আর যদি এখানে ম্যানেজ করার মতো হয় তাহলে আমরা এখানেই ম্যানেজ করি। যেরকম এই মুহূর্তে আমার হাসপাতালে 2টা রোগী আছে কমপ্লিকেটেড, এদের আমরা রিপোর্ট করতে দিয়েছি। যদি রিপোর্ট খারাপ থাকে তাহলে রেফার করে দেবো, যদি রিপোর্ট ভালো থাকে তাহলে এখানেই রাখবো। মনোবল সংকটে কথা বলতে গেলে আসলে এই হাসপাতালের অবস্থা ভয়াবহ। এই মুহূর্তে আমাদের এইখানে মেডিকেল অফিসার আছে অনলি 2জন মেডিকেল অফিসার দিয়ে আমাদেরকে 24 ঘন্টা হাসপাতালের ইনডোর আউটডোর ইমার্জেন্সি সব চালাতে হচ্ছে। এবং এর উপরে মানে মরার উপরে খাড়ার ঘা হচ্ছে ডেঙ্গু। কারণ ডেঙ্গু রোগীদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে অনেক সময় রোগী হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, তাদের প্রেশার কমে যাচ্ছে, তাদের হয়তো বা শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তখন দৌড়া যেতে হচ্ছে। এখন আমাদের আসলে ডাক্তাররা যে একটা ঘুমাবে বা রেস্ট নিবে, এটা সম্ভবই হচ্ছে না। এবং আমরা সবাই জানি যে একজন ক্লান্ত চিকিৎসকের পক্ষে একজন রোগীকে ভালো করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমার যেটা, যদিও আমাদের কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করতেছেন এখানে আরও চিকিৎসককে নিয়ে আসার জন্য, আশা করা যায় যে অচিরে এই সমস্যা সমাধান হবে।